আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে যে এরকম করে যে ঈদ উল ফিতরের যেসব ব্যানারগুলো আমি অলরেডি সাজিয়ে রেখেছি। তো এই ব্যানারগুলো আমি কিভাবে করেছি আমি আপনাদেরকে আজকে এটা দেখিয়ে দিব। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ব্যানারগুলো তৈরি করবেন। তো আপনারা প্রথমে আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন। তো এখানে আমরা প্রথমে আপনাদের যে প্লে স্টোর যে অপশনটা আছে, প্লে স্টোরে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। তো আমি সরাসরি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোর থেকে আপনারা এখানে ঈদ মোবারক, এই যে ঈদ মোবারক পোস্টার লিখলে এখানে দেখুন চলে আসছে। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এটা ওপেন করে নিচ্ছি। এটা ওপেন করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আপনারা ঈদ মোবারকের পোস্টারগুলো তৈরি করবেন। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি যে এখানে দেখুন অনেক রকমের অনেকগুলো পোস্টার আছে, ঈদ মোবারকের পোস্টার আছে। তো আপনারা সেই পোস্টারগুলোকে আপনারা এখানে দেখুন প্রত্যেকটা পোস্টার, অনেকগুলো পোস্টার এখানে লক করা আছে, অর্থাৎ এটাকে এই যে ধরুন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে আমাকে কি বলতেছে, আনলক করতে বলতেছে। তো আমি যদি আনলকে ক্লিক করি এখানে অ্যাভেলেবেল নট, অর্থাৎ আমার এইখানে এইটার জন্য অ্যাড অ্যাভেলেবেল না। তো আমি একটু নিচে বাছাই করে নিচ্ছি, একটু সুন্দর দেখে বাছাই করে নিচ্ছি। তো ধরুন আমি এই পোস্টারটা নিলাম, তো এখানে আমি আনলক দিলাম, দেখি এটা তো আমি অ্যাড পাচ্ছি না। তো আমি আর একটু সুন্দর দেখে আমি নিয়ে নিচ্ছি। এতটুকু অংশ কপিরাইট হবে, তাই জন্য আমি এখান থেকে সাউন্ডটা একটু অফ করে দিয়েছি। তাই নতুন করে আমি আবার সাউন্ড এখানে অ্যাড করেছি, যাতে করে আমার এই ভিডিওতে কোনো রকমের কপিরাইট স্ট্রাইক না খায়। সেজন্য আমি এখান থেকে এটাকে অফ তো বলে রাখি। প্রত্যেকটাতেই কিন্তু আমার এখানে হয়তো এই পোস্টারের অ্যাড অ্যাভেলেবেল না, আপনার এখানে চলে আসতে পারে, কোনো অসুবিধা নেই। তো একটা শেষ হয়ে গেছে, একটা শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ক্লোজ করে ওপেন নাও এ ক্লিক করব। ওপেন নাও এ ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু পোস্টারটা অলরেডি চলে এসছে। তো আমরা এখান থেকে আমরা অ্যাড ইমেজে ক্লিক করব। অ্যাড ইমেজের থেকে আপনারা যে গ্যালারি নামে অপশন আছে, সেই গ্যালারিতে ক্লিক করে আপনারা আপনাদের যে ফটোটা আপনারা পোস্টারে বসাতে চাচ্ছেন সেই ছবিটা আপনারা অ্যাড করে নেবেন। আমি এই ছবিটা অ্যাড করে দিলাম। তো এখানে চাইলে আপনারা আপনাদের মনের মতো করে ইচ্ছা মতো ক্রপ করে নিতে পারেন, আমার ক্রপ করার দরকার নেই। তো আমি এখান থেকে টেনে এইটা টেনে এভাবে একটু 2 আঙ্গুল দিয়ে টেনে ধরে একটু বড় করে আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। তো অ্যাডজাস্ট করে তারপর এখানে দেখুন আমি আমার নামটা লিখে দেব। আপনারা আপনাদের নাম লিখতে পারবেন, বাংলাতেও লিখতে পারবেন, ইংলিশেও লিখতে পারবেন। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি এখানে। তো আমি আমার নামটা লিখে দিলাম। এরপরে আপনারা এখানে দেখুন আপনাদের ঠিকানা, চাইলে আপনারা ঠিকানা বা আপনাদের পদবি যে কোনো কিছু দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে লিখলাম, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি কন্টেন্ট ক্রিয়েটরটাই দিব, কন্টেন্ট ক্রিয়েটর, আমি কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের মতো করে আপনাদের পদবি বা ঠিকানা যা কিছু দরকার তাই দিয়ে দেবেন। এরপর এখান উপরে দেখুন একটি সেভ নামে একটা অপশন আছে, সেই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়তো অনেকগুলোতে অ্যাড আসতে পারে, কোনো অসুবিধা নেই। অ্যাড আসলে অ্যাডটা একটু দেখবেন, দেখার পরে আপনারা সেভ করে নেবেন। তো আমার এটা কিন্তু আমার এই পিকচারটা অর্থাৎ এই পোস্টারটা কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে। এইভাবে আপনারা এখানে যে অসংখ্য পোস্টার আছে সেই পোস্টারটা কিন্তু আপনারা সামনে ঈদ উল ফিতরে এরকম পোস্টার বানিয়ে ফেসবুকে আপলোড করতে পারেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।